আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টের উপর কয়টা ক্লাস করছি টোটাল? দুইটা না? তো দুইটা ক্লাসের মধ্যে হচ্ছে আমরা স্লাইড নির্ণয় কিভাবে করে, কিভাবে স্লাইড তৈরি করা হয়, কিভাবে অ্যানিমেশন গুলো দেওয়া হয়, এগুলো আমরা দেখছি তাই না? ট্রানজিশনও দেখছি, কিভাবে প্লে করা হয় ওইটাও দেখছি। গত ক্লাসে আমরা যতটুকু করছিলাম আমরা একটু প্রিভিউ গুলা দেখে নিই। এটা ছিল গতকালকে পর্যন্ত আমাদের প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশনের মধ্যে আরো কি কি করা যায়, এখানে অনেকগুলাই মেনু দেওয়া আছে, আমরা এগুলো একটু আজকে দেখে নিব, সবগুলাই দেখা ট্রাই করব। আচ্ছা, এই যে মেনুগুলো আছে এগুলার কিন্তু এই যে যেমন ইনসার্ট মেনু ওয়ার্ডের মধ্যেও আছে, এক্সেলের মধ্যে আমরা পাইছি পাইছি না? ইনসার্ট মেনুর মধ্যে যে টুলগুলো আছে সবগুলো ওয়ার্ডের মধ্যেও পাইছি, এক্সেলের মধ্যেও পাইছি। যেমন যে টেবিলের কাজ, পিকচারের কাজ, ক্লিপ, আর্টবোর্ড, স্ক্রিনশট, শেপ, স্মার্ট চার্ট, এগুলো সবগুলোই আমরা পাইছি। এখন এই কাজগুলো যদি আমরা এখানে করি সেম ভাবেই করতে পারবো। যদি আমি এখানে স্লাইড নেই, কিছু স্লাইড নিলাম, একটা স্লাইড নিলাম, দেখেন নেওয়ার পরে আমার এখানে এই যে দেখেন ইনসার্টের মধ্যে যে অপশনগুলো আছে, টেবিল, চার্ট, স্মার্ট চার্ট, পিকচার, পিকচার, তারপর হচ্ছে এখানে আরো অনেকগুলো অডিও ভিডিও অপশন আছে। এগুলো হচ্ছে এই যে ইনসার্টের এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে পিকচার ইনসার্ট ইনসার্ট করতে পারবেন এখানে। আবার এই যে এখানে পিকচারের মধ্যে ক্লিক করে এখান থেকেও আপনি পিকচার ইনসার্ট করতে পারবেন। বুঝছেন নি? সেম এই বিষয়গুলো, এই যে পাই চার্ট বলেন, তারপর হচ্ছে স্মার্ট চার্ট বলেন, এগুলো সেম একইভাবে আপনি এখানে কাজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এগুলো হচ্ছে আপনার প্রেজেন্টেশন অনুযায়ী আপনি বসাবেন যদি আপনার এরকম প্রয়োজন হয়, যেহেতু আপনি এগুলার কাজ পারেন। আরো কি কি আছে? এই যে শেপের কাজ, শেপের কাজগুলো আপনি কোন কোন ক্ষেত্রে করতে পারবেন এখানে, যেমন এই যে আমাদের যে ডিজাইনগুলো আছে এগুলো তো শেপ দিয়ে বানানো তাই না? বাট এগুলো তো হচ্ছে আপনার ডাইরেক্ট মিনিমাল করা, আপনার ডিজাইন টেমপ্লেট দেওয়া, আপনি এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন না, এগুলো আলাদা করে ধরতে পারবেন না। বাট আপনি যদি যখন ব্ল্যাঙ্ক পেজ ইউজ করবেন, কোনো ডিজাইন ইউজ না করবেন, যেন এই যে ডিজাইনগুলো যদি আমি রিমুভ করে দিই, এখন হচ্ছে নর্মাল আছে তাই না, সাদা পেজ আছে। এখন আপনি চাইলে হচ্ছে এগুলোর মধ্যে আপনার মতো করে শেপ দিয়ে ডিজাইন দিতে পারেন। আপনি চাইলে আপনার মতো করে শেপ দিয়ে ডিজাইন দিতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার এখানে যে জিনিসটা আছে এটা আমি পিকচারটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে বলছিলাম, সেটা হচ্ছে এই যে আর্টবোর্ড যেটা আছে এটার বাহিরে যাই থাকবে এটা কিন্তু আপনার প্রেজেন্টেশনে শো করবে না। বুঝছেন? এই যে এই জিনিসটা হচ্ছে আমার বাহিরে আছে না, এই যে পিকচারের বাকি অংশটা বাইরে আছে, কিন্তু এখানে এটা শো করতেছে না। এখানে হচ্ছে এটার ভিতরে যতটুকু আছে ততটুকুই নিতেছে। আবার এটার অর্ধেকটা বাইরে আছে, কিন্তু যতটুকু এটার ভিতরে আছে ততটুকুই শো করতেছে। সো এই হিসেবে আপনি নির্দ্বিধায় ইজিলি হচ্ছে আপনি এখানে ডিজাইন অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো ডিজাইন অ্যাপ্লাই করে আপনি এখানে এটার জন্য কালার যা কিছু করা প্রয়োজন, হ্যাঁ, আপনি হচ্ছে ইজিলি দিতে পারবেন। নো কালার, আপনি এটা যে কোনো কালার আপনি দিতে পারবেন। তো এই শেপগুলো দিয়ে হচ্ছে আপনি আপনি পছন্দ মতো আপনার ডিজাইন আপনি করে নেবেন। যদি কোনো ডিজাইন পছন্দ না হয় বা আপনার মাথায় কোনো আইডিয়া না থাকে তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন, গুগলের মধ্যে দেখবেন যে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া থাকবে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন টেমপ্লেট দেওয়া থাকবে, ওখান থেকে আপনি কপি করে আনতে পারবেন, অথবা কিছু ফাইল থাকবে এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আজকে তো নেটই নাই, কি সার্চ করতেছি? এগুলো হচ্ছে গুগলের মধ্যে সার্চ করেন প্রেজেন্টেশন ডিজাইন বা প্রেজেন্টেশন থিম, তাহলে হচ্ছে আরো বেটার
এই যে এই ডিজাইনগুলো আর কি, এই ডিজাইনগুলো ছাড়া বেটার পেয়ে যাবেন, বুঝছেন? এখান থেকে আপনি এই যে ব্রাউজ ফর থিম, আমি এটা গত ক্লাসে দেখাইছিলাম, ব্রাউজ ফর থিম, এই যে এখানে ক্লিক করে আপনি আপনার যদি ডাউনলোডে থাকে আচ্ছা ডাউনলোড থেকে আপনি এটা এখানে ইনক্লুড করে দিতে পারবেন ডিজাইনের মধ্যে, কেমন? এগুলো হচ্ছে করবে। ডিজাইনটা কোথায়? হাইপারলিংক বলতে আমরা বুঝি হাইপারলিংক কি? কোনো কিছু লিঙ্ক শেয়ার করা, হতে পারে আপনার কোনো পিকচার, হতে পারে আপনার কোনো ওয়েবসাইট, হ্যাঁ বিভিন্ন জিনিসের লিঙ্ক শেয়ার করা। আমরা এই হাইপার লিঙ্কের কাজটা কোথায় দেখছিলাম? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, তাই না? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমরা এটা দেখছি। এখন দেখেন এটা কিভাবে করতে পারেন। এই যে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের কোর্স। ডিজিটাল মার্কেটিং নিয়ে আরেকটা পেজ আছে না? আপনি চাইলে এই পেজটাকে এই ডিজিটাল মার্কেটিং লেখার সাথে হাইপারলিংক করতে পারবেন। কিভাবে করবেন? এই যে বুলেট পয়েন্ট আছে এটার মধ্যে ক্লিক করলে আপনার ডিজিটাল মার্কেটিং লেখাটা সিলেক্ট হয়ে যাবে, বুঝছেন? অথবা আপনি এভাবে পুরোটা সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা। আপনি এটা সিলেক্ট করার পরে এই যে হাইপারলিংক অপশন তখন চালু হবে। নর্মালি কিন্তু হাইপারলিংকটা অফ থাকবে, কারণ হাইপারলিংকটা হবে এখানে টেক্সটের সাথে, টেক্সট অথবা কোনো সাবজেক্ট থাকলে সাবজেক্টের সাথে। তো আপনি টেক্সট সিলেক্ট করার পরে হাইপারলিংকে ক্লিক করবেন। এখন যেহেতু আমি বলতেছিলাম যে ডিজিটাল মার্কেটিং যে পেজটা আছে আমি হচ্ছে এটার সাথে এই ডিজিটাল মার্কেটিং এর হাইপার লিঙ্ক করবো। তো এখানে দেওয়া আছে কি ব্রাউজ পেজ, তো এটার মধ্যে ক্লিক করার পরে সরি প্লেস ইন দিস ডকুমেন্ট, এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট এটা ক্লিক, এটার মধ্যে ক্লিক করলে দেখবেন আমার এখানে যে স্লাইডগুলো আছে সবগুলো এখানে শো করতেছে। এই যে ওয়েলকাম টু আওয়ার কোর্স ডিজিটাল মার্কেটিং, এটা কয় নাম্বার? 3 নাম্বার, 3 নাম্বার পেজ। তো আমরা 3 নাম্বার পেজটা সিলেক্ট করে দেবো। এই দেখেন 3 নাম্বার পেজটা আমাকে এখানে স্লাইড প্রিভিউতে শো করতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে এই পেজটা কিনা। তারপর হচ্ছে আমি ওকে দিয়ে দেব, ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে। কার্সর চেঞ্জ হওয়ার কথা কন্ট্রোল প্রেস করলে। লিংক হয়েছে বাট আসতেছে না। আচ্ছা আমি হচ্ছে এটার সাথে একটু লিংক করে দেখি কি হয়। আপনাদের প্রেজেন্টেশন তৈরি করা আছে সবার? লিংক করেন তো দেখেন তো আসে কিনা। লিংক করার পরে যখন আপনি কার্সর নেবেন না, এখানে কার্সর নেওয়ার পরে কন্ট্রোলে প্রেস করলে এখানে একটা হাতের মতো চিহ্ন আসবে, যেমনটা ওয়ার্ডের মধ্যে আসছিল। এই হাতের মতো চিহ্ন আসলে আপনি যখন ক্লিক করবেন তখনই আপনাকে লিংকটা ওপেন করে দিবে। লিংক হয়, লিংক হয়, আপনি কিন্তু কার্সর চেঞ্জ হয় না, তাই না? এই কার্সরটা হচ্ছে চেঞ্জ হবে যখন আপনি লিংকের উপরে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার কার্সরটা এরকম হাতের মধ্যে চলে আসবে। হ্যান্ড কার্সর, হ্যান্ড কার্সর আসলে হচ্ছে এভাবে ক্লিক করলে তা আপনার লিংকটা ওপেন হবে। আমার এখনো চেঞ্জ হচ্ছে না। ওয়ার্ডের হাইপার লিঙ্কটা পারেন কিনা সবাই? ওয়ার্ডের সেম ওয়ার্ডেরটার মতোই করবেন। আচ্ছা এখানে টেক্সট বক্স যেটা আছে, আমরা শেপের মধ্যে যে টেক্সট বক্সটা দেখছিলাম এটাই সেম। আপনি যখন আমরা যখন কোনো স্লাইড নিব তখন হচ্ছে আমাদের এখানে দুইটা জিনিস শো করবে, একটা হচ্ছে হেডলাইন আর একটা হচ্ছে নর্মাল টেক্সট। এক্ষেত্রে এই ডিজাইনটার ক্ষেত্রে হেডলাইনটা হচ্ছে নিচে চলে আসে। আমরা হচ্ছে এর আগে হচ্ছে আমরা হেডলাইনটাকে উপরে নিয়ে গেছিলাম, এখনো উপরে নিয়ে যাব। যাওয়ার পরে
এই হেডলাইনটার মধ্যে দেখেন এই লেখাটা থাকে নিচে, এটার মধ্যে হচ্ছে লেখাটা নিচে আছে, নিচের কর্নারে, তাই না? নিচের কর্নারে, লেফট কর্নারে। আপনি হচ্ছে এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য কি করবেন দেখেন, ক্লিক করলে কিন্তু এভাবে নর্মালি উপরে যাবে না, আপনাকে এটা অ্যালাইনটা ঠিক করতে হবে। অ্যালাইন ঠিক করার জন্য আপনি হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এই যে অ্যালাইন টেক্সট, অ্যালাইন টেক্সটের মধ্যে ক্লিক করে আপনি টপ দিয়ে দিবেন, টপে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা উপরে চলে যাবে, বুঝছেন নি? অ্যালাইন টপ দিয়ে দেবেন, তখন আপনি এখান থেকে ইজিলি লিখতে পারবেন। আবার ধরেন আপনি হচ্ছে এটাকে যদি কেটে দেন, হতে পারে ভুলবশত সেটা কেটে যেতে পারে, হ্যাঁ? এখন অনেকক্ষণ হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলে ব্যাক না আসলে আপনি এখানে কি করতে পারেন, আপনি হচ্ছে টেক্সট বক্স ইউজ করতে পারেন। টেক্সট বক্স হচ্ছে আপনি শেপের ভিতর থেকে নিতে পারবেন, এই যে এখানে একটা টেক্সট বক্স আছে, অথবা এই যে এখানে আরেকটা টেক্সট বক্স আছে, দুইটাই সেম, আপনি এখান থেকেও টেক্সট বক্স দিয়ে লিখতে পারেন। এই যে আপনি এখানে নিয়ে নিলেন, এখান থেকে আপনি টাইপ করতে পারবেন। আপনি এখান থেকেও কাজ করতে পারবেন, যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। বুঝছেন নি? ওকে, এগুলো হচ্ছে প্র্যাকটিস না করলে পারবেন না, প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে পেজের হেডার অ্যান্ড ফুটার। এই প্রেজেন্টেশনগুলো হচ্ছে আপনার ওই যে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট মোড দুইভাবেই দেওয়া যায়, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার এটা প্রয়োজন হয় আর কি। এই যে হেডার অ্যান্ড ফুটার, অথবা পেজ গণনার ক্ষেত্রে আমরা যেমন ইউজ করছিলাম হেডার অ্যান্ড ফুটার, এটা এখানে ইউজ করা হয়। আবার হচ্ছে এই যে ওয়ার্ড অ্যান্ড আর্ক টুল, টেক্সটের ডিজাইন, এটাও আপনি ইউজ করতে পারবেন এখানে। এটা কি কালার, কে বলতে পারবেন? কি কালার এটা, এই টেক্সটটা কি কালারে আছে? বোঝা যায় না? কালার বোঝা যায় না? আপনি জানেননি কালার সম্পর্কে আপনার আইডিয়া আছে নি? জানেন না, কালার বুঝেন না? কালার নিয়ে নাম একদিন, এখানে কয়টা কালার আছে? শ্যাডো তো পরে, আমার কথা হচ্ছে টেক্সটের মধ্যে এখানে কয়টা কালার আছে? আরো জুম করলাম, এই যে এখন বলেন। দুইটা কালার, দুইটা কালার না? এই কালারগুলোকে কি বলে? বলছিলাম, যদি একটা কালার থাকে এটাকে বলা হয় সলিড কালার, আর যদি একাধিক কালার থাকে? হুম? বলেন, কি অবস্থা মৃদুল, মনে আসেনি? মনে নাই? কেউ পারবেন না না? আপনি পারবেন না? যদি একটা কালার থাকে এটাকে বলা হয় সলিড কালার, যদি একাধিক কালার থাকে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার, ফটোশপের, ফটোশপ জানলে তো আপনি এটা জানার কথা, মনে ছিল না? এটা কি কালার? গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে একাধিক কালার হয়, বুঝছেন? এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। মানে যেটা হচ্ছে ড্রপ শেডো, এটাকেও চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই বুঝছেন নি কি কালার এটা? এখন বলছি আমি, কি কালার? এই যে খাদিজাতুন নাহার, কি কালার? 1 2 3, কি কালার? এখন না বললাম, এই যে ডাক্তার আপা, ড্রপ শেডে তো নিচেরটা, এটা কালার বলছে আমি, এটা কি কালার? পারতেন না ডাক্তার আপা? পারবেন না? এ পিছনে ডাক্তার, এমবিবিএস, পারেননি? কি কালার বলছি? হ্যাঁ গুড, গ্রেডিয়েন্ট কালার বলছিলাম। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে একাধিক কালার যেখানে থাকবে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট
কালার, আর সিঙ্গেল একটা কালার থাকলে এটা হচ্ছে সলিড কালার। মনে থাকবো নি? না জিমে গেলে সব ভুলে যান। ঠিক আছে, ধন্যবাদ। কয় তারিখ? 28 তারিখ। এখানে আরো দুইটা টুল আছে, এগুলো হচ্ছে নতুন, ডেট এন্ড টাইম, স্লাইড নাম্বার। এগুলো হচ্ছে আপনি এখান থেকে আপনার প্রেজেন্টেশনের মধ্যে ডেট ইউজ করতে পারবেন। বিভিন্ন ধরনের ডেট দেওয়া আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। মার্চ 26, যেমন অনেক কিছু দেওয়া আছে, বিভিন্ন সিস্টেম দেওয়া আছে, এগুলো আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি ডেট দিতে পারবেন, অথবা হচ্ছে আপনার সবগুলাই সেম। আপনার এমএস মাইক্রোসফটের যতগুলো সফটওয়্যার আছে সবগুলোর মধ্যে এই টুলসগুলো আছে, সবগুলোর মধ্যে। অ্যাপ্লাই টু অল দিলে হচ্ছে আপনার এই যে চলে আসছে। আজকে কি বার? কি বার? সোমবার নেই? সোমবার? সুস্থ নেই, আমি সুস্থ নেই। জ্বর টর আইছে না এখনো? হচ্ছে না হচ্ছে। এত যদি মন বিয়োগ হয় তাহলে কেমন? আচ্ছা, এখন হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে হচ্ছে আপনি অডিও ভিডিও অনেক কিছু ইউজ করতে পারবেন। সবার আগে হচ্ছে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে কিভাবে অ্যানিমেশনের সাথে সাথে, ট্রানজিশনের সাথে সাথে হচ্ছে সাউন্ড ইফেক্ট কিভাবে দেয়। সাউন্ড ইফেক্ট কিভাবে দেয়? সাউন্ড ইফেক্টটা হচ্ছে ট্রানজিশনের মধ্যে যদি আমি যাই, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে সাউন্ড অপশনটা আসছে। সাউন্ডগুলা খুবই বাজে, খুব একদম খুবই বাজে এগুলা, বুঝছেন? মনে হচ্ছে হাতুড়া দিয়ে পিটে। আচ্ছা, আদার সাউন্ডের মধ্যে যাই। আদার সাউন্ডের মধ্যে হচ্ছে আপনি আপনার মতো করে সাউন্ড দিতে পারেন। এটা হচ্ছে আপনি পিক্সেলস থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট ডাউনলোড থেকে হচ্ছে আপনি এখান থেকে না অ্যাপ্লাই করে দিলেন, এটা সুন্দর। এখানে যে সাউন্ডগুলো আছে খুবই মারাত্মক, জঘন্য। দেখছেন? টাকার আওয়াজ ভালো লাগে না? এগুলো হচ্ছে আপনার এই যে ট্রানজিশন গুলা বা অ্যানিমেশন গুলা হয়, এগুলোর সাথে সাউন্ড যদি আপনি দেন তাহলে, অথবা আপনি চাইলে বেটার সাউন্ড ইউজ করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন, ওখান থেকে আপনি ইউজ করতে পারবেন। আবার প্রতিটা পেজের সাথে যারা আপনি মিউজিক যদি অ্যাড করতে চান তাহলে মিউজিক অ্যাড করতে পারবেন। এর জন্য হচ্ছে আপনি কই এই যে ইনসার্টে গিয়ে এখানে অডিও ভিডিও দুইটারই অপশন আছে। শুরুতে আমরা অডিও নিব, নেটে তো নাই, কি দিয়ে করব? এটা একটা নামাইছিলাম মনে হয় একসময়। আচ্ছা, এটা আমরা ইউজ করব, দেখি চলেন। জি,
আপনাদের এখানে দেন তো অডিও নামানো আছে কিনা। কোনো অডিও নাই। হুম, আপনাদের তো স্পিকারে নেই। প্লেব্যাক। এর তো অ্যানিমেশন এড হচ্ছে না কেন? এটা ভূতের একটা সাউন্ড। বুঝছি। কি ভালো লাগে না মিউজিকটা? খুব তৈরি করেন। অডিও অ্যাড করতে পারবেন নি? হুম, অডিও অ্যাড করতে পারবেন নি? বুঝি নাই। অডিও কালকে হচ্ছে নেট থাকলে কালকে ডাউনলোড করে হচ্ছে অডিও প্লে করবেন। অডিওটা তো এখানে বাজবে না যেহেতু স্পিকার নাই আমাদের এখানে।
চলেন আর কি আছে, স্লাইড শো। আচ্ছা, স্লাইড শোর মধ্যে হচ্ছে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এই যে আমরা প্রেজেন্টেশনটাকে যেভাবে ওপেন করি এই বিষয়গুলো এখানে দেখাইছে। যেমন এই যে ফ্রম বিগিনিং, এটা হচ্ছে আপনার শুরু থেকে আমরা যে নিচে ক্লিক করে যেটা ওপেন করি না সেটা। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্রম কারেন্ট সাইট, সেটা হচ্ছে আমরা যেই পেজে থাকবো সেটা থেকে হচ্ছে আপনাকে শুরু করাবে। যেমন হচ্ছে ধরেন আমি এখন 4 নাম্বার পেজে আছি না, কয় নাম্বার পেজে, 4 নাম্বার পেজে আছি। এখন আপনি হচ্ছে এই যে এটা দিয়ে যখন ওপেন করবেন তখন হচ্ছে আপনাকে 4 নাম্বার পেজ থেকে এটা রান হবে, বুঝছেন? এটা হচ্ছে ফ্রম কারেন্ট সাইট। এখানে ব্রডকাস্ট সাইট, কাস্টম সাইট, অনেকগুলো দেওয়া আছে। এবার এটাকে চাইলে হচ্ছে আপনি হাইড করতে পারবেন। ওই ওই আর কি আছে, রেকর্ড স্লাইড শো। আচ্ছা, রেকর্ড স্লাইড শো দিয়ে হচ্ছে আপনার প্রেজেন্টেশন আপনি চাইলে রেকর্ড করতে পারবেন। কিভাবে? ধরেন আপনি যদি কোনো প্রেজেন্টেশন দেন, আপনি যে কথা বলতেছেন পাশাপাশি হচ্ছে আপনার প্রেজেন্টেশনের মধ্যে এটা শো করতেছে, এই দুইটা একসাথে আপনি এখানে রেকর্ড করতে পারবেন। যে রেকর্ডটা আপনারা এই যে ওবিএস দিয়ে আমরা যে রেকর্ডটা করি, পাশাপাশি আরো বিভিন্ন যে সফটওয়্যারগুলো থাকে, এটাও একটা রেকর্ড। আবার হচ্ছে শুধুমাত্র এই যে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন আছে এটা রেকর্ড করার জন্য এখানে এই রেকর্ডার টুলটা ইউজ করা হয়, বুঝছেন নি? প্রচুর পরিমাণে ঘুম আসতেছে। রাত জাগেননি? চেহারা আইগা আপনি জাগেননি রাত? রাত জাগেন না? কে জাগায়? মৃদুল, রাত জাগনি কেন? কেন বুঝছিস? আমি গত রাত চেয়ারে ঘুমাইছি বলতে। লাস্ট টাইম ঘড়ি দেখছি 4টা বাজে, এরপর আর মনে নাই। সকালে দেখছি চেয়ারে, ঘুম থেকে উঠছি চেয়ারে ছিল। 9টার সময় ক্লাস, 8টা 52-তে উঠছি ঘুম থেকে। না, বাসা থেকে দৌড়ে আসছি, 9টা 3-এ এসে আমি গেট খুলছি। আহ কি তো প্রিয়, চলেন আর কি কি দেখানো যায় এখানে। আচ্ছা, এই রিভিউ ভিউ এই অপশনগুলো হচ্ছে আমরা ইসের মধ্যে পাইছিলাম, ওয়ার্ডের মধ্যে, তাই না? যে স্পেলিং যদি কোনো মিস্টেক থাকে এখান থেকে আপনারা করতে পারবেন। মিস্টেক হলে হচ্ছে আপনার রাইট বাটন ক্লিক করে এগুলা আনা যায়। তো ডিজাইনের মধ্যে যদি ভুল করেন, এই যে ডিজাইনের মধ্যে ভুল করলে এরকম লাল দাগ চলে আসবে যদি কোনো ওয়ার্ডের ভুল হয়। তখন আপনি রাইট বাটন ক্লিক করলে সঠিক বানানটা এখানেই থাকবে। এখানে যতগুলা বানান আছে সবগুলোই কোনো না কোনো বানান, মানে সঠিক কোনো না কোনো বানান। এখন আপনি যেটা লিখতেছেন ওটা তো আপনি বুঝুন যে আপনি কি লিখতেছেন। আপনি এখান থেকে যেমন ডিজাইন আমার এটা এখানে ছিল আগে, হ্যাঁ, আপনি এখান থেকে ডিজাইনে ক্লিক করলে এটা চলে যাবে। এটা করতে পারেন। পাশাপাশি যে স্পেলিং এটার মধ্যেও আছে সম্ভবত, আমি একটু এটা কাটি। এটাই এখানে
এটা কোনো সঠিক বানান না বলতেছে। এটা আবার কি? ড্যান্সার। যাই হোক, রাইট বাটন ক্লিক করি না, রাইট বাটনের মধ্যে এখানে ডিজাইন রিলেটেড কিছু আসতেছে না, আমি একটা আই দেই, DESI। এখন আসবে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে স্পেলিং এ ক্লিক করি, যে এখন আমাকে সাজেস্ট করতেছে আমি ডিজাইন লিখব। ডিজাইনে ক্লিক করে এই যে অটো কারেক্ট দিয়ে দিলে এটা চলে আসবে। এগুলো হচ্ছে আপনি যদি কোনো ভুলভাল কিছু লেখেন তখন হবে আর কি। এরকম ভুল যাই লিখবেন নিচে দিয়ে হচ্ছে গোল দাগ, সরি লাল দাগ চলে আসবে। এই যে গুগল বানান ভুল, নিচে দিয়ে লাল দাগ চলে আসছে। ভুল করেননি না? পারেন। নামের এই যখন কোনো নাম লিখবেন না ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, তখন বেশি আসবে। এটা সব নাম হচ্ছে ডিকশনারিতে থাকে না, বুঝছেন? সব নাম ডিকশনারিতে থাকবে না। যদি অনেক লিখিয়ে দেখেন এটা আবার আসবে না মনে হয়, এটা আবার আসে। আপনার নাম কি? আব্দুর রহিম। আব্দুর রহিম। এই দেখেন এগুলা ভুল। হুম, এই যে বলতেছে আব্দুল হবে, এই কি বলে, কি বালদুর না কি লেখছে একটা, মানে লেখছে এই দেখেন অ্যানি, অ্যান্টিক, মানে ইংলিশ ওয়ার্ড গুলো আর কি দিয়েছে। এগুলা কোনো ভুল না, যখন এমন আসবে আপনারা এগুলাকে ইগনোর অল দিয়ে দিবেন, তাহলে এগুলা চলে যাবে। ইগনোর অল দিয়ে দিবেন। এগুলো হচ্ছে ছোট ছোট বিষয়, এগুলা মনে রাখবেন, আর এগুলা করলে হচ্ছে আপনার কাজও সুন্দর হবে, না হয় দেখতে অড লাগবে। হচ্ছে ট্রান্সলেটর ল্যাঙ্গুয়েজ, এগুলো এখানে দেওয়া আছে। কি ক্লাস করাইতাম আপনাকে বলেন? হুম, অনেক কিছু বাকি আছে। ক্লাস ক্লাস মডিউল দেখছেন? ক্লাস মডিউল দেখছেন? মডিউলে যা আছে সবগুলাই করাবো। মডিউলে যা আছে সবগুলাই করাবো, যতদিন লাগে। হ্যাঁ, বাহ, আপনার রিভিউর জন্য আমাদের কিছুই হইতো না। কোর্সের টাকা দিছেন নি পুরোটা? শিওর নি? সবাই দিছেন নি? শিওর নি? এ ডাক্তার আপা, জি আপু বলেন তো, কি বলছে, কি বলছে ফোন দিয়া? বলতেন, বলতেন। এ ডাক্তার আপা, MBBS দিছেন নি? শিওর নি? আসেন এটা মাইক দিয়ে বলেন। এদিকে আপনি দিছেন নি? আমরা জিম দিছেন নি? এই যে মাঝখানে দুইজন, এই যে মাঝখানে আপনাদের লুকাই রয়েছেন, ঘটনা কি তা? টেয়া পয়সা দিছেন নি? দিছেন নি? আপনার বান্ধবী ও খালানি, আমি কইতে পারতাম না তো। আপনার ভিতরে এত সম্পর্ক কেন? খালা, বান্ধবী, ভাবি। হুম, ফ্রিল্যান্সিং করবেন না কেউ? নাকি ভয়ে করবেন না, রাত জাগা লাগবে যে?
হুম, সেগুলা কি কি স্কিল লাগে? বুঝি নাই। ইংলিশ, আর কি লাগে? ফ্রিল্যান্সিং শেখার জন্য কি কি লাগে জানা নাই? আর আর কি লাগে? তো ওয়ার্ড এক্সেল তো পারেনি, পাওয়ার পয়েন্টও পারেন, আর কি লাগে? হ্যাঁ, আর কি দিয়ে কি করা যাবে? আপনি বলেন যে কি দিয়ে কি করা যাবে, এগুলো যে কিছু আরো হইলে কি করবেন আপনি? যারা কম্পিউটার বেসিক অ্যাডভান্স জানে না তারা ফ্রিল্যান্সিং করে না? যারা ফ্রিল্যান্সিং করে তারা কি সবাই কম্পিউটার জানে? বলেন, মানে আপনার কি ধারণা এটা যে যারা ফ্রিল্যান্সার তারা, হ্যাঁ, জানেন না? না জানে যে আপনি বললেন কথাটা রইলনি, আপনার কি মনে হয়? কম্পিউটার বেসিক বলতে কি বোঝায়? কম্পিউটার বেসিক বলতে কি বোঝায় বলেন? এটা তো শুধু বেসিক কোর্স না, এখানে বেসিক তো হচ্ছে আপনি জাস্ট এই যে টিপা টিপি কম্পিউটার অন করছেন অফ করছেন, ফাইল সেভ করতে পারেন, ফাইল বানাইতে পারেন, হ্যাঁ, রিনেম করতে পারেন, বং চং, এগুলো এগুলো হচ্ছে বেসিক, বেসিক ধারণা এগুলো, বুঝছেন নি? কি কি পারেন? পারেন, আপনি পারেন কিনা আসলে এটা হচ্ছে বিষয়, আপনি শিখছেন এটা একটা বিষয়, আপনি পারেন কিনা এটা আরেকটা বিষয়। হুম, হুম। আপনাকে ততটুকুই শেখানো হয়েছে যতটুকু আপনার প্রয়োজন, দৈনন্দিন কাজে যতটুকু প্রয়োজন সবগুলাই শেখানো হয়েছে, বুঝছেন নি? সব, এখন এটা অ্যাপ্লাই করার বিষয় হচ্ছে আপনার উপর, আপনি কোথায় অ্যাপ্লাই করেন, কি শিখবেন। আপনি যদি যেমন মাইক্রোসফট এক্সেল নিয়ে যদি অ্যাডভান্স শিখতে চান মিনিমাম 5 মাস লাগবে। হ্যাঁ, 5 মাস লাগবে। হ্যাঁ, এক্সেল হচ্ছে হিসাব নিকাশের জন্য আর কি, সব জায়গায় এটাই। ওয়ার্ডও ইউজ হয়, মাইক্রোসফট ওয়ার্ডও ইউজ, ওয়ার্ডও হয়, জানতে হবে আপনাকে মোট কথা এগুলো। আপনি আসলে আদৌ জানেন কিনা? হ্যাঁ, যেমন আমি করতেছি না, আমি যা জানি আমি তাই জানাইতেছি আপনাকে। আমি করতেছি, আপনি পারবেন না কেন? কোন সব বিষয়ে? আরে বাবা, এইগুলো তো পরে, যে এটা কি কম্পিউটারের মধ্যে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং গ্রাফিক এটা কি কম্পিউটারের কোর্সের মধ্যে? এটা তো আলাদা। আছে টুকটাক। এখন এর মানে কখনো এটা বলবেন না যে যেমন হচ্ছে আপনার নামাজের সাথে মুনাজাতের ফরজ করে না মানুষ, মানে এটার সাথে এটা করেন না যে আপনি ফ্রিল্যান্সিং শিখতে হলে কম্পিউটারের বেসিক অ্যাডভান্স শিখা ফরজ না, এরকম না, এরকম কিছুই না, এরকম কিছুই না। আমরা কখনো হচ্ছে এরকম কোনো কিছু বলি যে একদম আপনাকে এটা করতে হবে, আপনি ফ্রিল্যান্সিং করবেন আমরা আগে এটা করতে হবে না, আপনাকে হচ্ছে এটা জানতে হবে, এটা জানলে আপনার জন্য ইজি। নাহলে হচ্ছে আপনাকে ক্লাসে বলবো যে এই জিনিসটা করার জন্য, ধরেন একটা আপনি ফাইল পাঠানোর জন্য, অথবা হচ্ছে একটা ফাইল আপনি ড্রাইভে আপলোড করে আপনি হচ্ছে হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য, আপনি এটাই পারেন না, ফাইল কেমনে বানায় এটাই পারেন না, ড্রাইভে কিভাবে আপলোড করে এটাই পারেন না, তাহলে আপনি কি করবেন? তখন হচ্ছে এটা প্রয়োজন আপনার, কম্পিউটার বেসিক অ্যাডভান্স শেখাটা, বুঝছেন নি? বুঝছেন নি? টুপিটা মাথার দেন, সুন্দর লাগে। লাস্টের ক্লাস দিন জুব্বাটা পরে এনে আমরা লগে একটা ছবি দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আপনাদের কাজ একটা প্রেজেন্টেশন তৈরি করা কালকে। সেটা কি, শুরুতে আসবেন 3টার সময় আসবেন, চেষ্টা করবেন একটু আগে আগে আসার জন্য। আসবেন নি কালকে? ছুটি লাগবে না তো আবার? ছুটি লাগবে না তো? ঠিক আছে। আহ, একটু আগে আগে আসবেন, 3টা 20 থেকে আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। এর মাঝখানে আপনারা প্রেজেন্টেশনটা রেডি করে ফেলবেন সবাই, ঠিক আছে? টপিক আপনারা নিজে নিজেই করবেন, টপিকও আপনারা বের করুন। টপিক বের করতে পারবেন না?
কিভাবে করবেন? না, আমি কিছু দিব না আপনাকে। হ্যাঁ, আপনি নিজের মতো বানাবেন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয়। আপনি আপনার জিম নিয়ে বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। না না, আপনার সাউন্ড দিতে হবে না এখানে, আপনি জাস্ট সবগুলা কাজ পারে কিনা, কিভাবে টেক্সট বসানো হয়, হ্যাঁ বিভিন্ন পিকচার। শোনেন, আপনারা একটু এভাবে করার ট্রাই করবেন যে যে রিলেটেড পেজগুলো হবে, যেমন হচ্ছে আমার এই পেজটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড, রাইট? তো আপনারা হচ্ছে প্রত্যেকটা পেজের সাথে সাথে পিকচার ইনক্লুড করার ট্রাই করবেন। যেমন আমি এটার মধ্যে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন পিকচার, টুলস, পিকচার এগুলো দিলে হচ্ছে বিষয়টা সুন্দর লাগবে, তাই না? So, এগুলো হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন। যেমন হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে চাইলে ডিজিটাল মার্কেটিং কোনো কিছু দিতে পারতাম আমি। হ্যাঁ, ফেসবুক এসইও নিয়ে কাজ করতেছে এমন একটা পিকচার, এগুলো হচ্ছে আপনারা কালকে দিবেন, যে কোনো রিলেটেড। বুঝছেন কি না? যেমন আপনি হসপিটালের কাজ করেন, আপনি এই টাইপের কিছু একটা বানাইতে পারেন। আপনি কি করেন, বাসায় আজারে থাকেন, আপনি এই রিলেটেড কিছু একটা বানাইতে পারেন। আজারে থাকেন না? আচ্ছা ঠিক আছে, এই রিলেটেড কিছু বানাই দেন। এই ডাক্তার আপা, এই এমবিবিএস, বুঝছেন নি? পারবেন নি? হুম, আপনারও, আপনিও। হ্যাঁ ঠিক আছে। এই যে উনি মনোযোগী না। মৃদুল ভাই, বুঝছেন নি? আপনি আব্দুর রহমান, এই যে মাঝখানে, বুঝছেন নি? হুম। এখন বললেন না যে কালকে ভাই আমি তো এটা পারি না সেটা পারি না। প্রত্যেকটা ক্লাস ভিডিও দেওয়া আছে, এগুলা দেখবেন। দেখার পরে আপনারা কালকে আইসা 3:20-এর মধ্যে আপনার এটা শেষ করতে হবে। জি, একটু আগে আগে আসবেন। আগেই তো আসেন আপনারা, একটু আগে আগে আসবেন, আইসা হচ্ছে